দিনের বেলায় কেউ স্ত্রীর লাগি মিলামিশা করলে রোজা ফাঁসিদ হয়ে যায়, এটাও তার লাগি বিরত থাকতা। এর জন্য ওটার নাম হল রোজা। তো রোজা সম্পর্কে আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ যাতে রমজান মাসের মধ্যে পবিত্র কোরআন শরীফ আমি নাজিল করছি দুনিয়ার জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমি দেখতে পাইলাম ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহ বাকি 11 মাসের মধ্যে কোরআন শরীফ নাজিল করছেন না। পবিত্র কোরআন দিয়ে আল্লাহ পবিত্র একটা মাসের মধ্যে আল্লাহ নাজিল করছেন। বলে কোন মাস? বলে রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হইছে। এর জন্য রমজানের মধ্যে আল্লাহ ফজিলত বাড়াইয়া দিছেন। এমনি যদি 12 মাস 11 মাস আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন, এক হরফের জায়গা 10 নেকি পাইবা। আর রমজান মাস তিলাওয়াত করলে 70 জিরা 70 গুণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিবা। ও রমজানের রাতে কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব 70 গুণ। যার জন্য রমজান মাস সারা কোরআন শরীফ দয়া করে তিলাওয়াত করার চেষ্টা করেন। জানি যেমন আমি একটা রুটিন আপনাদের সম্মুখে তুলে ধরি। রুটিন হইল গিয়া আপনি তারাবির নামাজ পড়ার পরে আপনি অবসর তারাবির নামাজ পড়ার পরে চা নাস্তা করিয়া কোরআন শরীফ বাইর করিয়া মসজিদে হোক নিজের ঘরের মধ্যে হোক আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ আনতা তিলাওয়াত করুকা। যে যতটুকু জানেন কোরআনের অংশটুকু জানেন আপনি কোরআন শরীফ তিলাওয়াত করুকা। রমজান শরীফের মধ্যে প্রতিদিন রাত্রি বেলা এক পারা করিয়া যদি তিলাওয়াত করুন 30 দিনে এক খতম হয়ে যায়। তেরাই বাদাই আমরা চা খাই না যে আমরা তো চা খাই, আমরা চা না খাইলে উপায় নাই, চা খাইতা সারে যারা গুরুত্ব দিছি ওরা একটা টাইমে কোরআন শরীফ নিয়ে আমরা বই না। কোরআন শরীফের তো কদর মর্ম বুঝিয়াম না যে কোরআন শরীফ তিলাওয়াত কতখান ফায়দা আছে, হয়তো আমরা বুঝিয়াম না। আমি সৌদি আরব দেখলাম আরবিরা গাড়ি থামাইয়া রেস্ট অবসর সময় ছোট কোরআন শরীফ বার করে তারা পড়ে। মসজিদের নামাজ বাদে ওরা তাড়িয়াত রাখা, গোল্ডেন কালার তাড়িয়াত কোরআন শরীফ রাখা, নামাজ পড়িও চূড়াও তিলাওয়াত করে যায় তারা। অত বেশি কোরআন তিলাওয়াতের প্রতি তারা আগ্রহী। আল্লাহ তাআলা সুখে খাওয়াইতো না আমরা খাওয়াইতো, আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি না। ওর একটা সময় আছে 2 নম্বর। আর একটা সময় আছে রমজান মাস আমরা খাস কর্ম কিছু কম থাকে, আমরা কিছু বিরত রাখি দেই। ঘুম থাকি উঠিলা সাগরি খাইয়া ঘুমাই গেলা, আর উঠি আপনি জোহরের রক্ত আগ মুহূর্তে বা জোহরের পরে আপনি প্রতিদিন এইভাবে এক পারা তিলাওয়াত করুকা। এক পারা করিয়া রমজান মাস পূর্ণ কোরআন শরীফ একটা খতম করুকা। কেউ যদি কোরআন শরীফ তিলাওয়াত জানিয়া শিখিয়া বছর সমাজ কম একবার যদি কোরআন শরীফ খতম করে না, নবী যে ফরমান কোরআনত ইহানতি করলো, কোরআনুল লানত তার উপরে পড়ব, কোরআনের বদদুয়া পড়ব। এর লাগি সারা 11 মাস পারছি না, রমজান মাস সারা খেয়াল করিয়া কোরআন শরীফ একবার খতম করুকা। এই রমজান মাস এত ফজিলত ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস যখন আরম্ভ হয় আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন। রমজান মাস আসমানের দরজা খোলা হয়ে যায়। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা খোলা থাকে। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। وفي رواية وسلسلة الشياطين শয়তান দে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দিয়া রাখি দেন। শয়তান বান্দা গতিকে রমজান মাস কিছু ইবাদত করা যায় না। আর যারা এর বাদেও আমরা কিতা করি ত্রুটি করি, আমরা বুঝবো আমরা খাসলত একগুলো কইনা রমজান মাস এই মায়ের কি রমজান মাসে দরবার কি শয়তান নাই? শয়তান যদি মায়ের করাইতো ঝগড়া করাইতো, শয়তান তো বান্দা। এটা আমরা প্রমাণ করতাম পারিয়া, আমরা বুঝতাম পারিয়া এটা আমাদের গুনাহ আসিয়ত। রমজানও যারা ঝগড়া করেন ফসাদ করেন। আমি একবার রমজান মাসে এখানে গেছিলাম, দারুল কিরাতর কালেকশন আমরা খালিজাম 2-3 জন গিয়া বাড়ি উঠিলাম। এই ব্যক্তি আমরা জানি খেয়াই উঠিছি, উঠার পরে কোন সময় জানেননি ও জোয়ারের আগ সামান্য সময় ভাগানো
তজবিদর ঘন্টা শুনে হইলাম ও 2-3টা জায়গা গিয়াই প্রয়োজন আমরা দরকার অনুযায়ী গিয়া ও গেছলাম গিয়ালে এই বাড়ির মুরব্বী বেটিও কই দেওয়া এই দিনও কিতাব লাগি তিনটা রাইলাই ওকে যাও বিরবা দেখছেন বাড়ির বেটিও কইরা মুরব্বী বেটি কই তো বয়স নাই বেটির বয়স ওরা 40-40 হইব আমরা বললাম কিতাব বলে তোমাদের আর সাসা রমজান মাস আগুন দাও না আগুন দেখছেন বললাম কিসা আগুন বলে আমরা রোজা মাস ধরাইয়া ডাল লাঠি ঝাড়ু ইটা সব সরাইয়া রাখি কিচ্ছু সামনে নাই বইতাই না ওলা ধরাই খালি মাটিরও আগুন হয়েছে ওরবা তুমি হাস করিয়া আপনারা আইসর বাজাও কেতনা সন্ধ্যা বাজাই হাসাও বাদে আমরা বললাম দোয়া লীলা যদি হয় যাই কি মাটিতে তো গরম হইবা না হচ্ছে রোজা মাসিরা গরম হইতাম কিছু মানুষ আছে মুখ কন্ট্রোল করেন না এজন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় وفي روايات فتحت ابواب الرحمه রমজান মাসের মধ্যে রহমতের দরওয়াজা খুলিয়া দেওয়া যায় রহমত না হলে কোন জিনিসও বরকত থাকে না অন্য কিতাবের মধ্যে দেখছেন ও মানুষের বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না যে বাড়ির মধ্যে 3টা কাম থাকে এই বাড়ির কোনো ফেরেশতা যায় না রহমত নাজিল হয় না এক নম্বর যে বাড়ির মানুষ সকাল বেলা ঘুম থেকে উঠেন না দরজা বন্ধ থাকে ফজরের ওয়াক্তের খবর নাই দিন হইয়া আছে বর্ষায়ালে ঘুম থেকে উঠেন এই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা হলে রহমত ছাড়িয়া যায় না প্রত্যেক ফেরেশতা হলে প্রতিদিন রাত্রি শেষ ভাগে ফজরের ওয়াক্ত তাহাজ্জুদের ওয়াক্ত রহমত দিয়া বাড়িয়ে বাটা যায় যে বাড়ির মানুষ ঘুমো তখন ফজরের ওয়াক্তের কোনো খবর নাই দরজা বন্ধ এই বাড়ির মধ্যে কোনো রহমত নাজির হয় না 2 নম্বরে নবী যে ফরমান যে বাড়ির মধ্যে গান বাজনা থাকে ফেরেশতা যায় না 3 নম্বর হইছে যে বাড়ির মধ্যে জনাবত ওয়ালা থাকে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজির হয় না ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু জনাবত ওয়ালা হওয়ার পরে গোসল ফরজ হওয়ার পরে ফজরের আগ মুহূর্তে আদায় হইছে তো কারণ আরেক ফরজ হইল সামনে ফজরের নামাজ ব্যতিক্রম হয়ে গেছে ঘুম লাগি গেছে ওযু করিয়া তায়াম্মুম করিয়া থাকতা যত জলদি বারণ এই গোসলটা আদায় করে নিতা কেউ যদি আদায় করেন না অবহেলা করেন ইলা মা বোন আপনি খালি পাক করতে পারবা বাড়িয়া খাওয়াইতে পারবা জায়েজ আছে তবে রিজক বরকত উঠি যায় রিজকের মধ্যে বরকত পাইতা নাই রিজকের মধ্যে বরকত বিলকুল উঠি যাইব এর জন্য গান বাজনা মোবাইল দিয়ে তো গান বাজাই নাই বাজায় ফেরেশতা লেখানা যে বাড়ি মানুষ বেশি ঘুমাতা হয় কিচ্ছু দরাইতো না আল্লাহ আর বড় বড় গজব নাজিল হইত আল্লাহর বান্দাদের জন্য রহমত না হইলে কোনো জিনিসের মধ্যে বরকত থাকে না দেখো কা রাসূলুল্লাহ আবার ফরমায় অন্য হাদিস শরীফের মধ্যে আইছে মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যারা রমজান শরীফের রোজাগুলারে সঠিকভাবে রাখলো ঈমানি হাইসিয়তে আল্লাহর হুকুম মনে করিয়া আল্লাহর বান্দা বান্দিরা ও উদ্দেশ্যে রাখছেন রোজাটারে রাখছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি এরা পিছলের तमाम গুনাহ খাতারে আল্লাহ maaf দিলা সুবহানাল্লাহ মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা ঈমানে হাইসিয়তে ও গুমান করিয়া রাখছেন যে আমি আল্লাহর ফরজ আল্লাহর খাস হুকুম মনে করিয়া রোজা যারা রাখছে মানুষ ডরাইয়া না পিছলের গুনাহ maaf ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো এরা পিছলের तमाम গুনাহ খাতারে আল্লাহ maaf দিলায় ওমান কামাদি মুরাদ লইছেন হাদিস শরীফের সরার মধ্যে আনছেন রমজান মাসের মধ্যে যে নামাজ আছে লম্বা নামাজ তারাবির নামাজ এই তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা যারা নামাজ পড়িল এরা পিছলের গুনাহরে আল্লাহ maaf দিলাইলা সুবহানাল্লাহ তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা ইচ্ছা ছাড়লে আপনি ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে গুনাহগার হইবা আমরা দেশ কিছু কিছু গ্রাম প্রথম কয়দিন খুব বেশি মসজিদ ফুল থাকে 6-7 রোজাদার ফুলতে 10 মাস গানো আর 10-12 নাই 25 আইয়ামে দেখবা সারা একটা রোজা যার কি না উপায় নাই ও আইয়ারে পুরো মাস গানোর খবর নাই সেন মাজুর কমজোর আত্মা মাথায় ঘুরাইছে বেমার বিছনাত পড়া
রোজা কোন সুরত রাখতে পারতা কিন্তু তাই নামাজ পড়িতে ইলা সুরত নাই ইরা মাযুর যদি হয় তার লাগে কনসিডার হইবা আর কেউর লাগি নাই ও যে স্বইচ্ছা প্রায় মানছে তারাবির নামাজ পড়েন না বাজারে গেলা ইফতার করিয়া রাত 11টা আইলা জিলাপি নিমকি উমকি লিয়া বুঝাইছেন বাজারে শেষে সস্তাও থাকে জিলাপি লিয়া আই গেলা আচ্ছা নেই গিরে ভগবান খাইমু হতাওয়ালা বাচ্চাইতেও খাইবা কেউ আছে বলে আমার গরুর গাইও খাইব ও আন্ডা নিমকি হতাকান লিয়া আইলা শাহাদত দিয়া আইলা তারাবির কোনো খবরও নাই তারাবির কোনো খবরও নাই তা নামাজ না একবারে নাই ভাই মুসলমান এল্লাহি দেখো কা রমজান মাসের মধ্যে সপ্তাহ কি আসল হইয়া থাকছে গিয়া আপনি কন্ট্রোলে সপ্তাহ কি বেশি থাকা কোন কন্ট্রোল জবানটারে কন্ট্রোল করা হাতটারে কন্ট্রোল করা ফরর নিন্দা ফরর মাত ফরর গীবত গিল্লাত থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম রোজা রাখতে সময় আমরা ফরর নিন্দা ফরর গিল্লাত থেকে আমরা সব সময় বাঁচার চেষ্টা করতাম নবীজি ফরমায় তুমি যদি অন্যর গীবত করো গিল্লা করিয়া থাকো রোজা যে রাখবা এই রোজাটা খাবার সমতুল্য হয়ে যায় গিয়া এর লাগি ফরর গীবতটা কি আমরা রমজান মাস বাঁচার চেষ্টা করতাম মাগরিবের ওয়াক্তে আমরা ইফতার করলাম ইফতারটা করতে সময় তোরা কন্ট্রোলে করার আমরা চেষ্টা করতাম বাইরে কারণ এই লোকে সারাদিন উপবাস থাকি লিভার যেটা স্টমাক যেটা একবারে দুর্বল হয়ে যায় একটা বেশি খাদ্যগুলা পেটের মধ্যে দিতাম না যদি আমরা দেই অনেক ক্ষতি হইব বেমার পড়ে যাইবা আপনি থেরাপিও পারতা নাই রোজা রাখতে পারতা নাই এর লাগে আস্তে আস্তে সেটিং হইতো প্রথম দিন থাকি হালকা হালকা খাইয়া খাইয়া আপনার অভ্যাসে পরিণত হইতা আপনার পেটের কোনো সুবিধা হইতো নাই এর লাগি ইফতার রক্ত সারাই খেয়াল করিয়া একটু হালকা খানি প্রথমে খাওয়ার চেষ্টা করতাম প্রথম 2-4 দিন 5 দিন একটু হালকা খানি খাবা ফয়লাও যদি যখন লিভারটা দুর্বল আর ইনু যদি সারাই শক্ত আপেল টুকরা খাজুর বেশ করিয়ে জিলাপি খিচুড়ি সারা যদি দিলাই ও জমইতো না আর ও কইবা কিজাত বেজুত করার মাথায় করে কিওর থেরাপি কিওর কিটা ও খালি বেউসে যাইব খালি একটু কন্ট্রোলে খাইতাম আমরা খেয়াল করতাম খাইতাম পারি রমজান মাস রোজা খাইতাম হিসাব নাই মাগরিবের আযান হইয়াতে রমজান মাসের লাগে খেয়াল ইমাম সাহেব ইফতার করতে সুযোগ দিতা কিছু খাইয়া নামাজও গিয়া লাগবা ফাললে পুরো খাইয়া গিয়ে ইফতার করিয়া নামাজও লাগবা একবারে না খাইয়া না নামাজও লাগবা খালি ঠান রইব জিলাপি হলো না হয় হয় আবার অন্য মনোবরটা মেসাবে কুদাইয়া বলি মেসাব চোর মাছ বলিলে ইলা কুদাইতা না মেসাবের সময় দিতা আপনিও ইফতার করিয়া মোটামুটি খাইয়া দিলটা শান্তি হইয়া নামাজ লাগো আর নামাজও লাগবা কুমড়া হইতা নিয়ে যাইব আইয়া খালি বকিবা আইলে খেয়াল রইব বলে আইনা জিলাপি দিয়ে আইছি মেসাব তো লম্বা সুরা দিলা কিসের মেসা আর আইতাল্লাহি করিছো কারো জবারে সাইবা ইন্না হতে ইনাদি বলা যায় আমরা তো হাম বলে খালি বাট্টি দেখো মেসা তো লম্বা দোয়া বললে উপায় নাই ইয়া আল্লাহ মেসা সে লম্বা দোয়া করো 7 মিনিট দিতা তো দোয়া কিচ্ছু না 7 মিনিট আওতাও দোয়া আমরা ডরাই যাই গিয়া দোয়া তো লম্বা আধা ঘন্টা দিন করলো তা দোয়া তিরা দোয়া করতা না সব মেসা হলে এর কারণে বিশেষ করে ইফতারটা একটু হালকা করিয়া কিছু খাইয়া ধীরস্থরে মাগরিবের নামাজ পড়া এক ধীরস্থর করিয়াতে বেশি না 20-30 মিনিট নিকা গিলা যায় 5 থেকে 7 মিনিটে ইফতার হয়ে গেল বাদে নিশ্চিন্তা কাপড় নামাজ পড়া তারাবির নামাজের গুরুত্ব দেখবা তারাবিটা পড়িয়া কোরআন তিলাওয়াত করায় আর রমজান মাসের মধ্যে তো সুবর্ণ সুযোগ যারা তাহাজ্জুদ পড়েন না আমি মনে করি আর এত কম ভক্ত এরা মানুষ রমজান মাসের মধ্যে কতবেলা শৈল ঘুম থেকে উঠি আপনি মুখ ধুইবা হাত ধুইবা আপনি চারি খাইতাই সময় আপনি ওযু করি রাখা মা বইলা বলে খালি বাড়িতে বাড়িতে আপনি কেন নামাজ পড়ি লইবা বেশ সামনে মাত্র 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবা এক মাস যদি তাহাজ্জুদ পড়িলাই তাহাজ্জুদ নামাজের মধ্যে একটা মজা পাই দিবা আপনি আর নামাজ তাহাজ্জুদ নামাজ পড়তে সময় আপনার খালি দিলে চাইব মা বোন আপনার সুযোগ দেখবা রমজান মাস মহিলা আপনার বড় কষ্ট রোজা মাস কষ্ট না বলছেন আমরা তো বুঝবই না বেটা আমার যে জিনিস আমি তৈরি করে দিলাম বেটিন দেখো যে জুয়ারের বাপতে আপনার গাড়ি একটা আছে প্রাইভেট এগুর যাওয়া দায়িত্ব না আর না যেমন গাড়ির ইনকাম করতে ইনকাম জমিনের ইনকাম
দোকান আছে দোকানের ইনকাম, ব্যবসা করতে ব্যবসার ইনকাম, আপনি বছর খাইয়া দেয়া ঋণ মারিয়া আপনার কাছে যদি 52.5 তোলা রূপার পরিমাণ টাকা যদি তাকি যায়, দেখো আপনার দোকানদারের কাছে আছে ঋণ 2 লাখ, মাঞ্চর তলে 3 লাখ, ফাইতে পারো না হইতে পারো, গ্যারান্টি নাই। ফাইবা দেখুন এখন হিসাব আনতা মনে করলে 2 লাখ আমাদের 1 লাখ শিওর ভাই দিন মিটে খাইব। এখন ক্যাশ আছে আপনার কাছে 2 লাখ, আরো 1 লাখ পাইব 3 লাখ। ও যেন আপনার ক্যাশ 3 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে তো হোক, হাতে তা হোক, ঋণ মারিয়া সপ্তাহ ইনকাম আইছে আপনার কাছে। ও এখন 52.5 তোলা রূপার দাম হইল বর্তমানে 55-60,000 টাকা হইতে পারে অনুমানিক কইয়া। রূপার তোলা কত জানিয়েন না, 55,000 বা 60,000 টাকা হইব। তে ও পরিমাণ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকি যায় তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে গিয়া 1 লাখ, লাখ 2,500, 2 লাখ 5,000, 3 লাখ 7,500, শতক 2.5 টাকা, হাজারো 25 টাকা, লাখও 2,500 টাকা যাকাত। আমরা যাকাত আমরা কারোর কই না বলে ওয়া তোমার মনে যাকাত পড় না রে, ওয়া যাকাত কি ওর দিতে বদরুদ্দিনে দিতে যাকাত, আমরা কই বদরুদ্দিনে যাকাত করবেন বেটাইতে হাসাও দিতে গেলে। দেখো আমি দেখি আইছি বদরুদ্দিনের অসংখ্য অবদান আছে। দেখছি টুকটুকি লিয়া ঘরে ঘরে দিছ, যাকাতের পয়সা থেকে দিছ, ঘর বানাইয়া দিছ, ঠেলা দিছ, বেজান সাইকেল দিতরা, এটা বেজান আছে আমি নিজে দেখছি। যার কারণে যাকাত প্রায় আমার ধারণা বর্তমান সময়ে আমরা 50% মানুষের যাকাত ফরজ আছে, 50% মানুষের যাকাত ফরজ আছে। তে প্রায় মানুষের অ্যাকাউন্টে টাকা 2 লাখ 3 লাখ 4 লাখ আছে, আসুন না না যায় যাকাত দেই না। যাকাত কইলে কি সম্পদের ময়লা, এগুলো খাওয়া আপনার আমার লাগি জায়েজ না, এগুলো আপনার লাগি হারাম, আমার লাগি আরাম। 2 লাখ 5,000 টাকা অগুন আলোক করে যাকাতের মাসলা বড় কঠিন, এগুলো আগলাই আপনি এগুলো যাকাত হিসাবে ফকির, মিসকিন, প্রতিবেশী, গরিব, মাদ্রাসা আপনি দিতে পারবা, এগুলো মসজিদ না বুঝাইছেন নিবা। ও হইল কি আপনার বাদে আপনি এগুলো ফুরিয়াতে সদকা যা আপনি দিতে পারেন, যা আপনি দিতে পারেন। কোন অসহায় মানুষ তারে দিতে পারেন, এই মানুষে বড় আমি যাকাত কোনোদিন খাইছি না রে ভাই, এগুলো খাওয়া লাগবে আমার সারা তো যাকাত দাও, আমি মসজিদের বারিন্দা টিন খানাইতা লাগাইলাম বড় আকৃতি বানি বলে। দেখো কোন মেসাবে যদি হয় বলে আমি এবার দুর্বল হয়ে গেছি গিয়া, আমার এক কাম এবার খাইব আর খাইতাম নাই, আমার যাকাতের পয়সা দেখবো আমি একটা বড় কাম করতাম, ও সারাই দিলাম, কোনো অসুবিধা নাই। যার কারণে আমরা যাকাত প্রায় 50% মানুষের উপরে যাকাত ফরজ আছে, আমরা দিয়াম না। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। প্রথম যুগে বলতে নবীজির জমানার পরে এক ব্যক্তির ইন্তেকাল হয়েছে, আর ইন্তেকালের প্রায় বাক্কা কয়েকদিন পরে 4-5 দিন পরে এক বুড়ো গেলা, এর নাম আসলো হাসান বিন আলী হইয়া নাম। তাই গেলা গিয়া দেখুন খালি ভাই যেখানে খান্দের যে ভাই মারা গেছে, বড় ভাই খান্দিরা হইলা ভাই তো মরি গেছে, খালি খান্দ কি বলে ভাই খান্দি আর খাপ দেখছি রে ভাই বলে কিতা বলে আমি খাবে দেখি আমার ভাই কবরের মধ্যে গলাত সাপে বেরিয়েছে, সাপর বেড়ি গলাত, এটা কিতা দেখলাম খাবেলা দেখিলে আমরা খাপ মাঝে মাঝে। ওইতে গাইয়া বড় এক বুজুর্গর কাছে কইলা রে বাপ, তখন নবীজি নাই, বুজুর্গর কাছে কইলা বলে ওয়ালা ওলা এই নুটিয়া কইলা এই মানুষে যাকাত দিছিল নি বলে না, গিয়া কইলা বা তোমার ভাইয়ে কোনোদিন যাকাত দিছিল নি বলে না, বলে সম্পদের যাকাত দিছিল না গতিকে ভাই তোমারে দেখানি হইছে তোমার ভাই এই আযাব চলতে আছে। পরে আমরা কিতাবও দেখতে পাইলাম কিয়ামতের দিন আলাদা একটা সাপ থাকবো যাকাতর, বন্দায় কামড়াইতে থাকবো, বন্দায় কইব আল্লাহ এই সাপটা কেন, বলে তোমার সম্পদ দিছিলাম, সম্পদের যাকাত তুমি আদায় করছো না, এই শাস্তিটা হইল তোমার সম্পদে তোমারে কামড়াইব কিয়ামতের দিন, যাকাতর সাপে খালি যারা যাকাত আদায় করতা না কামড়াইব। এর লাগি যাকাত প্রতি খেয়াল করো। আর যাকাত দিলে কি তো জানেননি এক জিনিস শুনকা, যাকাত দিলে মানুষের সম্পদ পাক্কা থাকে, সম্পদ আরো বরকত, সম্পদ আরো পাক্কা থাকে, সম্পদ আরো বরকত, সম্পদ দিনে দিনে বাড়ে।
যারা যাকাতের পয়সা পাইছে পাইয়া আরো দোয়া করব আপনার সম্পদ আরো বেশি বাড়িব যাকাত হিসাব করে দিবা কুরবানির মাসলা হইল গিয়া ইলা প্রায় ফ্যামিলি কুরবানি ওয়াজিব দেই না বকিলি করেন কইবা হুজুর এটা দিয়া লাভ নাই এমনি গরো ভাড়া হয় বুঝাইছেন কুরবানি দিয়া লাভ নাই এমনি ভাড়া হয় এমনি ভাড়া হলে কি কইছে ইকাল খবরও না যে কুরবানি দেওয়ার ফায়দা কত সওয়াব নবীজি ফরমাই শরীর জন্তুর যত কিছু রুম থাকবো তখন সওয়াব এর লাগি কুরবানি দিলে কইতা তোমার দৌলত বরকত হইব আল্লাহ আইজ দেওয়াইছেন তোমার একটা সামনে বছর 2 নাম দিবাই 3 নাম দিবাই এ হলে এক দিবাই দিনে দিনে বাড়াইব এ হলে এক দিবাই এর কারণে কুরবানি দেওয়া বিশেষ করে যেটা এটা হইল কি ওয়াজিব প্রায় আমি কইয়া 50% মানুষের কুরবানি ওয়াজিব 50 না 70% হইব এগুলো মাসলা কিনা বলে সংক্ষেপে হয় আলোচনা করি নাই কুরবানির মাসলা হইল গিয়া ঠিক হজর সান্দ কুরবানির সময় যদি আপনার 52.5 তোলা রুহার পরিমাণ যদি টাকা ক্যাশ আপনার কাছে নগদ যদি থাকি যায় এগুলো লগে কিন্তু আবার সামান হয়ে যায় কিতা সামান যেমন যেমন ইগু মোবাইল একটা জরুরত আমার ইগু নাই দুইটা যদি মোবাইল থাকে এমন জরুরত না আপনার একটা কাম হয় কিন্তু মোবাইল দুইটা একটার দাম হইয়া আমাইব 7,000 গরম ফ্রিজ আপনার দুইটা একটা ব্যবহার কিন্তু ইগু নাই হগুর দাম হইয়া আমাইব ইগুর দাম 15,000 ও মনে কুকার তাড়িয়া তো একটা ব্যবহার করেন কুকার এগু হাসিল তো ও কুকার এগুর দাম 1500 হইয়া আমাইব ইগু ক্যাশ বুঝাইছেন সামান গরো খাবার আছে বেশিরভাগ ব্যবহারকৃত নাই খমন মনে করিলে তো আফসাই বাস খান আছে না ব্যবহার করো ডাইরেক্ট আনামত তো আর 3 ঘাট ইকনা নিয়ে রেট আমাইব ওটা রেট মিলাইয়া যদি ভাসলে খাপড়ে সামানে যেটা ব্যবহারকৃত নাই আপনার গাড়ি এখান প্রয়োজন লাগে না ফাজিল আর এখান তো এখানে বেকার আপনার এক গাড়ি হয় এখান রুচিন নাই প্রাইভেট আর এখান বেকার তো পাইয়া হামাই দিব এই হিসাব করিয়া যখন দেখবা হয়ে গেছে 11 টাকা হোক না 30,000 কেশ আপনার টাইম 30,000 আছে কুরবানি আপনার ওয়াজিব বুঝাইছেন নি ভাই ওই লাগিটা প্রায় মানুষের জিনিস আছে কেশ তো লাড়িত্রা ওটা 50,000 60,000 কেশ আছে দেখে আগে আল্লাহ 50,000 মাঝে কুরবানি দেওয়াত লাগলে আকিকা উকিকা মিলে 10,000 দেব কি আল্লাহ বড় বারিন্দ হইতো না সিদ্ধা হয়ে গেছে বুঝাইছেন ও বারিন্দ হইতো না ওই আর কুরবানি দিয়ার না বকিলি করিয়া কিন্তু আমার ওয়াজিব আমি গুনাহগার হইয়া ওয়াজিব তরফ করিয়া এটা চাইতাম না লাগা লাগা কুরবানি দিলাইতাম আমরা কুরবানি শরীক ইসলাম কুরবানি দিলে সওয়াব বেশ আল্লাহ গরিবি দূর করে দৌলত বরকত দে যাকাত ঠিক তেমনি ভাবে দিলে মানুষের সম্পদ আল্লাহ আরো বাড়াইয়া দে যারা যাকাত দেন হিসাব করে দেখবা দৌলত কোনদিন মনে না হবে না আল্লাহ আমরা প্রত্যেককে তৌফিক দাও ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মজিরউদ্দিন সাহেব টাকা 1000 দিলেন মাশাআল্লাহ মজিরউদ্দিন সাহেব 1000 টাকা দিবা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সরকার কবুল ফরমাও আল্লাহ মজিরউদ্দিন সাহেবের কাছ করে মা বাপের মাফ করে দাও আল্লাহ মজিরউদ্দিন সাহেবের রুজির মধ্যে আল্লাহ আপনি বরকত দাও আর আসুন নাও দেন আল্লাহ দিলেছেন বুঝে রানিয়া কো সাওয়াশ নাই নারাই দিলেছেন না আসেন নিলা কোনো পাইতে দেওয়ালা যদি তা হয় কোনো সব বাকি রইন যদি